সো হোয়াট উই সি ইজ যে তোমাদের দেখো আজকে ভোকাবুলারির আমি দ্বিতীয় ক্লাস দিচ্ছি এবং ভোকাবুলারি মুখস্থ নয়, রাদার এই ভোকাবুলারি গুলো আমরা প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু শিখে ফেলবো এবং এই ভোকাবুলারির সঙ্গে আমরা বিভিন্ন প্র্যাকটিস সেট থাকবে এবং গল্পের আকারে কিন্তু আমরা শিখবো, গল্পের মতো করে ভোকাবুলারি কিন্তু আমরা শিখবো। ওকে, সেটাই কিন্তু আমরা দেখবো। দেখো ভোকাবুলারি আমাদের কি কি কাজে লাগে, মোটামুটি তিনটে কাজে লাগে। একটা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে, এবং আমি তোমাদের রাইটিং দিয়ে বোঝাবো যে ডিরেক্ট রাইটিং এর সঙ্গে। 2 নম্বর হচ্ছে তোমাদের কমিউনিকেশন বা স্পোকেন ইংলিশ বা স্পোকেন ইংলিশ, এই দুটো ক্ষেত্রে। এবং 3 নম্বর হচ্ছে যত সেন্ট্রালের চাকরি রয়েছে, এসএসসি বলো বা এসএসসি সিজিএল সিএইচএসএল, এই সমস্ত এক্সামকে কেন্দ্র করে যে সিনোনিমস অ্যান্টোনিমস বা যে ভোকাবুলারি গুলো আসে সেগুলো এখানে ডিল করা হয়েছে। তো চলো দেখো তোমাদের আমি এই শব্দগুলো শেখাবো। কিন্তু দেখো প্রথম শব্দটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট, তাই তো? আচ্ছা, ট্রান্সপারেন্ট কোন পার্টস অফ স্পিচ সেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ। ট্রান্সপারেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবার ট্রান্সপারেন্ট শব্দটার মানে কি কেউ জানো? পরিষ্কার বা স্বচ্ছ। পরিষ্কার বা স্বচ্ছ, একদমই তাই, পরিষ্কার বা স্বচ্ছ। ওকে, পরিষ্কার বা স্বচ্ছ। এবার দেখো খুব ভালো করে বুঝতে হবে যে আমাদের এই ক্লাসটাতে যে পরিষ্কার বা স্বচ্ছ, তাহলে এটা পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, সেটা আমরা দেখবো। এবং এর মিনিংটা দেখো, দেখো আমি বাংলা মানে প্রথমে লিখে দিয়েছি, বুঝতে হবে যে কিভাবে প্যাটার্নটা কি রয়েছে আমার। দেখো প্রথমে বাংলা মানে লিখে দিয়েছি, তাহলে ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ বা পরিষ্কার হলো। তারপর দেখো একটা ইংলিশ মিনিং লিখে দিয়েছি, মানে কি অ্যালাউইং লাইট টু পাস থ্রু সো দ্যাট অবজেক্টস বিহাইন্ড ক্যান বি ক্লিয়ারলি সিন, বা ক্লিয়ার ইন মিনিং। কি বলতে পারি আমরা, ক্লিয়ার ইন মিনিং মানে কি স্বচ্ছ। আচ্ছা, এই ট্রান্সপারেন্ট দিয়ে এবার দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পলটা কি, দ্য গ্লাস ইজ ট্রান্সপারেন্ট, গ্লাসটি হচ্ছে স্বচ্ছ বা পরিষ্কার। অ্যালাউইং ইউ টু সি থ্রু ইট, এবং তুমি এর মধ্যে দিয়ে কি দেখতে পাবে। এবার যদি গ্লাস যদি স্বচ্ছ হয় বা পরিষ্কার হয়, তাহলে তুমি একদিক থেকে আরেকদিক দেখতে পাবে, ওটাকেই বলে ট্রান্সপারেন্ট। এবার দেখো আমি এক্সাম্পল কেন দিয়েছি, তুমি যদি শুধু শব্দ মুখস্থ করো তাহলে মনে রাখতে পারবে না, এক্সাম্পলের সঙ্গে মনে রাখবে, তবেই কিন্তু মনে থাকবে তোমার। দেখো এটা হচ্ছে এক্সাম্পল দিয়েছি, সাথে এই এক্সাম্পলটার বাংলা মানেও দিয়েছি। সানিয়া, ট্রান্সপারেন্ট মানেটা তাহলে কি? ট্রান্সপারেন্ট মানেটা কি রয়েছে? সানিয়া, আনসার ইট। স্মৃতি? স্বচ্ছ বা পরিষ্কার। হ্যাঁ, তাহলে আমরা বাক্যটা কি লিখতে পারি, দ্য গ্লাস ইজ ট্রান্সপারেন্ট, তাই তো লিখতে পারি বাক্যটা। এবার দেখো এর সিনোনিমস কি, সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ। দেখো সিনোনিমস হচ্ছে লুসিড বা ক্লিয়ার। লুসিড মানে হচ্ছে স্পষ্ট বা পরিষ্কার, ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার। তাহলে আমরা বাক্যটাতে কি লিখতে পারি, দ্য গ্লাস ইজ ট্রান্সপারেন্ট না লিখে কি লিখতে পারি, দ্য গ্লাস ইজ লুসিড বা দ্য গ্লাস ইজ ক্লিয়ার। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ। এবার তাহলে ট্রান্সপারেন্টের সিনোনিম কি, লুসিড বা ক্লিয়ার। অ্যান্টোনিম কি, অপেক। অপেক মানে কি বলতো, অস্বচ্ছ, মানে যেটা পরিষ্কার নয়। ওকে, তাহলে আমরা কি দেখতে পেলাম, ট্রান্সপারেন্ট শব্দটাকে দেখলাম, ট্রান্সপারেন্ট শব্দটাকে দেখলাম, TRANSPERANT। ট্রান্সপারেন্টের সিনোনিম হচ্ছে লুসিড এন্ড ক্লিয়ার, অপেক হচ্ছে অ্যান্টোনিম। আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। এবার দেখো এইভাবে করে তোমাদের আমি দেখো আজকে 16 থেকে 30 নম্বর শব্দ পর্যন্ত আমি দিয়েছি। ওকে, দেখো তারপরে বিভিন্ন এই শব্দগুলো দিয়ে একটা গল্প তৈরি করেছি, কিভাবে রাইটিং এ তোমরা লিখবে এটাকে সেটাও দেখাবো। এবং এই শব্দগুলো কিন্তু খুবই কোয়ালিটেটিভ শব্দ, এই শব্দগুলো বিভিন্নবার বিভিন্ন এক্সামে কিন্তু এসছে। আচ্ছা, এই শব্দটা কি লেখা রয়েছে, প্রশংসা? টার্বুলেন্ট। টার্বুলেন্ট। টার্বুলেন্ট মানে কি জানো তো, টার্বুলেন্ট মানে হচ্ছে যখন দেখবে ঝড় হচ্ছে, ঝড় হওয়ার সময় যে দেখবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা একটা অশান্ত পরিবেশ তৈরি হয়, ওই পরিবেশটাকে বলতে পারো তুমি টার্বুলেন্ট। টার্বুলেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভ কেন, অ্যাডজেক্টিভ কাকে বলে, কোনো জিনিস সম্পর্কে ডেসক্রাইব করে, ব্যাখ্যা করে। স্যার যখন ওই প্লেন ও হুম, একদমই তাই, যখন প্লেন উঠছে তখনও সেম। দেখো তাহলে টার্বুলেন্টের বাংলা মানেগুলো লিখে দিয়েছি।
ইংলিশ মানে লিখে দিয়েছি যে ক্যারেক্টারাইজ বাই ডিসঅর্ডার বা ডিস্টারবেন্স বা ভায়োলেন্ট মুভমেন্ট হতে পারে। এক্সাম্পল, এই টার্বুলেন্ট দিয়ে দেখো এবার একটা ইংরেজি বাক্য এক্সাম্পল দিয়েছি কি, দ্য সি বিকেম টার্বুলেন্ট ডিউরিং দিস স্টর্ম, মানে ঝড়ের সময় সমুদ্র উত্তাল হয়ে উঠেছিল। এই টার্বুলেন্ট মানে কি, উত্তাল হয়ে ওঠা। বুঝতে পারলে? তাহলে কি দেখো এই টার্বুলেন্ট শব্দটা বাকি কিভাবে ব্যবহার করবে সেটাও দেখলাম, সাথে বাংলা মানেটাও দিয়ে দিয়েছি। এবং এই ক্লাসের পরে যখন পিডিএফ পাঠিয়ে দেবো তোমরা এটাকে দুবার রিভিশন করবে, আর নিচে যে হোমওয়ার্কটা দেওয়া রয়েছে বাস দেখবে অটোমেটিক্যালি তোমাদের এই সবকটা শব্দ রেডি হয়ে যাচ্ছে। তাহলে দেখো টার্বুলেন্ট শব্দ শিখছি, এর সঙ্গে দুটো সিনোনিম শিখছি, আবার তিনটে অ্যান্টোনিম, তাহলে কটা হলো, তিনটে দুটো পাঁচটা, একে ছটা। এই একটা শব্দ পিছু ছটা করে শব্দ বা পাঁচটা করে শব্দ আমরা শিখছি সব মিলিয়ে। তাহলে আজকে যদি আমরা 15টা শব্দ শিখি, 15 × 5 75 ওয়ার্ডস কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। বুঝতে পারছো এই একটা ক্লাসে। এবং এইভাবে যদি তোমরা মিনিমাম 10টা ক্লাস করতে পারো, তারপরে দেখবে তোমাদের স্পোকেন ইংলিশ বা তোমাদের রাইটিং স্কিল কতটা বেড়ে গেছে। তাহলে প্রথমে টার্বুলেন্ট শব্দটা দিয়েছি, তার বাংলা মানে দিলাম, ইংরেজি মিনিং দিয়েছি, এই শব্দটা দিয়ে এক্সাম্পল, সাথে তার বাংলা মানে, এবং দেখো সিনোনিম। টার্বুলেন্ট মানে যদি উত্তাল বা অশান্ত হয়, ভায়োলেন্ট মানেও তো হিংস্র বা উত্তাল, এজিটেটেড বা অ্যাজিটেটেড বলা হয়। তাহলে বলো তো টার্বুলেন্টের সিনোনিমটা কি হবে, ভায়োলেন্ট অ্যান্ড অ্যাজিটেটেড। আচ্ছা, আর যদি টার্বুলেন্ট বা ভায়োলেন্ট বা অ্যাজিটেটেড মানে যদি উত্তেজিত বা হিংস্র হয়, তাহলে তার অপোজিট নিশ্চয়ই শান্ত হবে। তাহলে সেটা কি, প্লেসিড মানে শান্ত, কাম মানে শান্ত, পিসফুল মানে হচ্ছে শান্ত। আশা করছি বোঝা গেছে। তাহলে আমি একবার রিভিশন করে দিচ্ছি, তোমরা ঠিক এভাবে রিভিশন করবে, যাকে বলবো টার্বুলেন্ট মানে হচ্ছে অশান্ত বা উত্তাল, এর সিনোনিম হচ্ছে ভায়োলেন্ট বা অ্যাজিটেটেড, আর অ্যান্টোনিম হচ্ছে প্লেসিড বা কাম। ওকে, আশা করছি বোঝা গেছে। বলো নূরজাহান, এটাকে রিভিশন করো তো। দ্য ওয়ার্ড ইজ টার্বুলেন্ট, এটা একটা অ্যাডজেক্টিভ, এটার বাংলা মানে হচ্ছে উত্তাল বা অশান্ত। আর এটার সিনোনিমস হচ্ছে ভায়োলেন্ট বা এজিটেটেড, মানে হচ্ছে হিংস্র বা উত্তেজিত। আর এটা অ্যান্টোনিম হচ্ছে প্লেসিড, কাম বা পিসফুল। কারণ ভায়োলেন্টের অপোজিট সবসময় কাম বা পিসফুলনেসই হয়। একদমই তাই, শান্ত পরিবেশ। এবার আচ্ছা বলো তো, ক্যান ইউ মেক অ্যানাদার সেন্টেন্স বাই ইউজিং দ্য ওয়ার্ড টার্বুলেন্ট? During the Amphan, we had faced the turbulent moment. ইয়েস, ডিউরিং আমফান ঝড় হয়েছিল, সেই টাইমে আমরা এই টার্বুলেন্ট সিচুয়েশনস দেখেছি। ভেরি গুড। ওকে, তাহলে আমরা কটা শব্দ শিখলাম আজকে, ট্রান্সপারেন্ট শিখেছি, টার্বুলেন্ট শিখলাম। এবার আমরা তারপরে শব্দ যাবো অকওয়ার্ড। অকওয়ার্ড মানে কি, ধরো সাপোজ তুমি একটা খেলার মাঠে গেলে, ক্রিকেট খেলতে নামলে, এবং ক্রিকেট খেলতে নামলে তোমরা কোট পরে, সাপোজ তুমি কোট পরে ক্রিকেট খেলতে নামলে, তাহলে ওটাতে একটা অকওয়ার্ড পরিবেশ সৃষ্টি হবে। কেন অকওয়ার্ড মানে কি, বেখাপ্পা, মানে ওই সিচুয়েশনের সঙ্গে যখন খাপ খাচ্ছে না, সেটাকে বলে অকওয়ার্ড। এবার মিনিংটা কি লিখবো, নট স্মুথ or graceful, causing difficulty or embarrassment. ওকে, এটা ইংলিশ মিনিং, মানে কি একটা বিরক্তিবোধ সৃষ্টি করা। এক্সাম্পল কি, অকওয়ার্ড দিয়ে, হি ফেল্ড অকওয়ার্ড ডিউরিং দ্য ইন্টারভিউ। ইন্টারভিউর সময় সে অকওয়ার্ড বোধ করছিল, মানে অস্বস্তি বোধ করা বা বেখাপ্পা বোধ করা। এবার দেখো সাপোজ তুমি এই যে বললাম যে তুমি স্কুল মাঠে খেলতে গেছো, একটা কোট পরে গেছো, তাহলে কি ওটা একটা অকওয়ার্ড পরিবেশ সৃষ্টি হবে, কারণ সবাই এটা মাঠে ওই কোট পরে যাওয়ার জায়গা নয়। ঠিক আছে, আচ্ছা তাহলে অকওয়ার্ড মানে কি, বেখাপ্পা বলতে পারে। সিনোনিমটা দেখতে হবে, ক্লামজি। ক্লামজি মানেও কিন্তু বেখাপ্পা। ওকে, ক্লামজি খুব ইম্পর্টেন্ট শব্দ। আর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ কি, যেগুলো খাপ খাচ্ছে, তাই না, কনভেনিয়েন্ট বা গ্রেসফুল। তুমি ক্রিকেট মাঠে তুমি ক্রিকেটের জার্সি পরে গেলে, তখন সেটা কনভেনিয়েন্ট হবে। ওকে, তাহলে কি দেখলাম, অকওয়ার্ডের সিনোনিম হচ্ছে ক্লামজি এবং অ্যান্টোনিম হচ্ছে কনভেনিয়েন্ট অ্যান্ড গ্রেসফুল। ওকে, প্রতিমা এটাকে রিভিশন করো তো। প্রতিমা আনসার ইট।
রিভাইজ ইট। অকার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, যার মানে হচ্ছে অদক্ষ বা অস্বস্তিকর। আর অকার্ডের সিনোনিম হচ্ছে ক্লামসি, আর অ্যান্টোনিম ভুলে গেলাম। অ্যান্টোনিমটা হচ্ছে এই যে, অ্যান্টোনিম হচ্ছে কনভেনিয়েন্ট। ওকে, কনভেনিয়েন্ট, গ্রেসফুল, হ্যাঁ। গ্রেসফুল বা কনভেনিয়েন্ট, এটা মাথায় রাখতে হবে। ওকে, এবার দেখো এই শব্দগুলো দিয়ে দেখো না আমি একটা বাক্য, একটা গল্প তৈরি করেছি। ওকে, আমি যাচ্ছি আস্তে আস্তে। চলো একবার রিভিশন দিয়ে রাখি আগে। আচ্ছা, নেক্সট শব্দ হচ্ছে ডুবিয়াস। ডুবিয়াস মানে কি? সন্দেহজনক, যেমন ডাউট, ডাউটফুল। ওকে, এই যে দেখো ডাউটফুল, সন্দেহজনক। অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ, মানে যেখানে সন্দেহ নেই, নিশ্চিত, যেমন লাইকলি বা সার্টেন। ওকে, আই এম সার্টেন দ্যাট, আমি নিশ্চিত যে হি ইজ আ গুড বয়, সে ভালো ছেলে। ওকে, আচ্ছা ডুবিয়াস মানে কি? অনিশ্চিত বা সন্দেহজনক। আমি বললাম দ্য রিপোর্ট কেম ফ্রম আ ডুবিয়াস সোর্স, মানে এই রিপোর্টটা একটা সন্দেহজনক সোর্স থেকে পেয়েছি আমি খবর। ওকে, ডুবিয়াস মানে কি? সন্দেহজনক। ওকে, সো সিনোনিমস হচ্ছে ডাউটফুল বা ফিশি, আর অ্যান্টোনিম হচ্ছে লাইকলি বা সার্টেন। তাহলে ডুবিয়াস মানে কি? যেখানে ইউ আর নট শিওর, জাস্ট ইউ আর থিঙ্কিং। বাট সিনোনিমসটিক হচ্ছে ডাউটফুল একইভাবে। আর অ্যান্টোনিম মানে কি? মানে বিপরীত শব্দ, যেখানে সন্দেহ করছো সেটা হচ্ছে ডুবিয়াস, যেখানে তুমি একদম নিশ্চিত রয়েছে একটা ব্যাপার নিয়ে, তবে সেটা লাইকলি বা সার্টেন। নেক্সট শব্দ এক্সেন্ট্রিক। এক্সেন্ট্রিক শব্দটা কি? দেখো, এক্সেন্ট্রিক ব্যাপারটা হচ্ছে মানে অস্বাভাবিক, যেটা স্বাভাবিক নয়। যেমন দ্য এক্সেন্ট্রিক আর্টিস্ট ওর ব্রাইটলি কালার্ড ক্লোথস এভরিডে, মানে এটা কি? এই যে অদ্ভুত শিল্পীটি কি করে? প্রতিদিন বিভিন্ন রকমের কালারফুল ড্রেস পরে, সেটাই বলছে। আর এক্সেন্ট্রিক মানে কি? অস্বাভাবিক, যেটা স্বাভাবিক নয়, বা খামখেয়ালি, মনে যা আসলো তাই করলে, তাহলে তোমাকে এক্সেন্ট্রিক বলা হবে। ওকে, এটাও আমাদের অ্যাডজেক্টিভ কিন্তু। যা সিনোনিম কি? কুয়ের বা পিকুলিয়ার, খুব ইম্পর্টেন্ট শব্দ, পিকুলিয়ার বা বিজার। ওকে, পিকুলিয়ার, এগুলো সবগুলো মানে হচ্ছে অস্বাভাবিক। ওকে, আর অ্যান্টোনিমটা কি? মানে বিপরীত শব্দগুলো কি হবে? কাস্টমারি। কাস্টমারিও মানে হচ্ছে যেটা মানে স্বাভাবিক, নর্মাল। ওকে, সো এক্সেন্ট্রিক মানে কি? অস্বাভাবিক, যেটা স্বাভাবিক নয়, তাই তো। এক্সেন্ট্রিক মিন্স অস্বাভাবিক, সিনোনিম হচ্ছে পিকুলিয়ার, কুয়ার বা বিজার, আর অ্যান্টোনিম হচ্ছে কাস্টমারি বা নর্মাল। আচ্ছা, 22 নম্বর শব্দটা দেখো, হাম্বেল। হাম্বেল মানে কি? ভদ্র। হাম্বেল মিন্স ভদ্র। মিনিংটা কি? মানে হচ্ছে শোয়িং আ মডেস্ট অর লো ভিউ অফ ওয়ান্স ইম্পর্টেন্স, নট প্রাউড, যে গর্ববোধ করে না, যে ভদ্র, তাকে বলবো হাম্বেল। যেমন বললাম হি রিমেইনড হাম্বেল ডেসপাইট হিজ সাকসেস, তিনি সফল সত্ত্বেও তিনি খুব ভদ্র লোক ছিলেন। তাই হাম্বেল মানে এটা কি? ভদ্র লোক বলতে পারো, বা নম্র। সেই জন্য আমরা বলি না যে দেখবে, ইট ইজ মাই হাম্বেল রিকোয়েস্ট, ইট ইজ মাই হাম্বেল রিকোয়েস্ট। হাম্বেল মানেটা কি? যে খুব বিনয়ী ভাবে, নম্র ভাবে আমি অনুরোধ করছি আপনার কাছে। আচ্ছা, মনে রাখবে হাম্বেলের সব থেকে দাদা ইম্পর্টেন্ট একটা সিনোনিম হচ্ছে মিক। হ্যাঁ, হ্যালো। দাদা হাম্বেল আর কাইন্ড কি এক হবে? হ্যাঁ, দেখো, কাইন্ড, হাম্বেল মানে কি বলতো? তুমি কারোর সঙ্গে ভদ্রভাবে ব্যবহার করছো, ঠিক আছে, রিকোয়েস্ট করছো যখন, হুম, হাম্বেল। কাইন্ড অবভিয়াসলি হুম। হবে, হবে না তা না, কিন্তু কাইন্ড কখন জানো তো? তুমি অন্য কাউকে যখন হেল্প করছো কোনো ব্যাপারে, তখন তোমাকে বলা হবে কাইন্ড। আচ্ছা, আচ্ছা। ওকে, সো দেখো, হাম্বেল মানে হচ্ছে বিনয়ী বা নম্র। সিনোনিমস হচ্ছে মিক। মিক মানে হচ্ছে বিনয়ী বা নম্র। অ্যারোগেন্ট মানে অহংকারী। অ্যারোগেন্ট মিন্স অহংকারী। ওকে, বা দেখো যে লোকটা ভদ্র নয়, খুব অহংকারী প্রত্যেকটা ব্যাপারে, তাকে বলে অ্যারোগেন্ট। ওকে, এটা মাথায় রাখবে। তাহলে কি কি শব্দ পেলাম? হাম্বেল, হাম্বেল, দেন তারপরে আমরা কি পাচ্ছি? মিক। মিক, হাম্বেলটা হচ্ছে মেন ওয়ার্ড, মিক হচ্ছে সিনোনিম, অ্যান্ড দেন অ্যারোগেন্ট। অ্যারোগেন্ট হচ্ছে আমাদের অ্যান্টোনিমস, বিপরীত শব্দ। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো ইমপেকাবল। ইমপেকাবল হচ্ছে মানে নিখুঁত, যার মধ্যে কোনো খুঁত নেই, তাকে বলা হয় ইমপেকাবল। ওকে, মানে হাইস্ট স্ট্যান্ডার্ড যাকে আমরা ধরি, যার মধ্যে কোনো ফল্ট নেই, উইদাউট এনি ফল্ট অর এরার। ধরো বললাম শি গেভ অ্যান ইমপেকাবল
পারফরমেন্স অন স্টেজ, সে স্টেজে একটা নিখুঁত পারফরমেন্স করেছিল। ইমপেকাবল মানে কি? নিখুঁত। ওকে, এবার দেখো ইমপেকাবল এই শব্দগুলো এর সিনোনিম কি? তাহলে পারফেক্ট বলতে পারো, ফ্ললেস বা ফল্টলেস, যার মধ্যে কোনো খুঁত নেই। আচ্ছা, অ্যান্টোনিম মানে কি? যার মধ্যে মানে ত্রুটিতে মানে ভুলে ভর্তি। ওকে, বা ত্রুটিপূর্ণ বলতে পারো। ইন এক্সাক্ট, ইমপারফেক্ট বলতে পারো, বা ফ্লড বলতে পারো। ওকে, দেখো ফ্লড আর ফ্ললেস, ফ্ললেস মানে যার ভুল নেই, ফ্লড মানে হচ্ছে যার ভুল রয়েছে। ওকে, তাহলে খুব ভালো একটা শব্দ শিখলাম আমরা এখানে, ইমপেকাবল, IMPECCABLE, ইমপেকাবল মানে ফ্ললেস, পারফেক্ট যাকে বলতে পারো। এবার ধরো আমি বললাম এখানে একটা বাক্য বানাতে পারি যে নোবডি ইজ ইমপেকাবল, ইমপেকাবল মানে কি? কেউ ইমপেকাবল নয়, মানে কেউ পারফেক্ট নয়। কোথায়? আমি বললাম ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, ইমপেকাবল। ওকে, তারপরে দেখো মোরজ, মোরজ মানে কি বলতো? মন মরা হয়ে থাকা, খুব দুঃখ রয়েছে। গ্লুমি ইন মুড, এটা হচ্ছে ইংলিশ মিনিং। এক্সাম্পল কি? হি লুকড মোরস, মোরস মানে কি? দুঃখে থাকা। আফটার হিয়ারিং দ্য ব্যাড নিউজ, মানে খারাপ খবরটা শুনে তুমি মোরস হয়ে গেল, মানে দুঃখ পেলে। ওকে, এটা আমাদের অ্যাডজেক্টিভ। এবার এর সিনোনিমস কি? গ্লুমি বা সালেন, গ্লুমি বা সালেন মানেও কিন্তু মন মরা বা দুঃখে থাকা। আর এবার অ্যান্টোনিমটা কি হবে? চেয়ারফুল হবে। আর কি হতে পারে? চেয়ারফুল হতে পারে, হ্যাপি হতে পারে, জয়। হ্যাঁ জয় হতে পারে। ওকে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো একটা জিনিস, তাহলে কি দেখলাম? মোরাস মানে কি? মন মরা বা দুঃখে থাকা। সিনোনিম কি? গ্লুমি মানেও মন মরা বা দুঃখে থাকা, সালেন মানেও। তাহলে গ্লুমি, সালেন, আর হতে পারে মেলানকোলিক, মেলানকোলিক মানে দুঃখে থাকা। ওকে, আর অ্যান্টোনিমস হচ্ছে চেয়ারফুল, চেয়ারফুল মানে আনন্দে থাকা। আচ্ছা, নেক্সট শব্দ অবস্টিনেট, মানে যে খুব জেদি, স্যার, একগুঁয়ে। বলো। নিম কি ওটার স্যাড হতে পারে? স্যাড হতে পারে, হ্যাঁ অবভিয়াসলি স্যাড হতে পারে, স্যাড হতে পারে, স্যাড হতে পারে অবভিয়াসলি। মানে বলতে পারি হি ইজ স্যাড, বা হি ইজ মেলানকোলিক বলতে পারি, হি ইজ মোরস বলতে পারি। এবার দেখো তুমি নর্মালি যে কেউ ওই বাক্যে হি ইজ স্যাড বা শি ইজ স্যাড লিখবে, কিন্তু তোমাকে এই শব্দগুলো লিখলে তুমি নাম্বারটা বেশি পাবে পরীক্ষাতে। তাহলে এগুলো এগুলো হচ্ছে অ্যাডভান্স ওয়ার্ড, হ্যাঁ। আর এই শব্দগুলো আমাদের শিখে রাখতে হবে আস্তে আস্তে। এবার দেখো এগুলো কি স্যার মুখস্থ করবো? না, একদম মুখস্থ নয়। আমি দেখাচ্ছি, শেষ পর্যন্ত ক্লাসটা করো, আমি দেখাচ্ছি কিভাবে তোমাদের মুখস্থ না করেও রেডি করা যায় ক্লাসটাকে। ওয়েট করো শুধু। অবস্টিনেট মানে কি? যে ব্যক্তি খুবই জেদি, একগুঁয়ে যাদেরকে বলে, হ্যাঁ, প্রচন্ড জেদ যাদের। ওকে, এবার আমি বললাম দ্য অবস্টিনেট চাইল্ড রিফিউজ টু অ্যাপোলোজাইজ। অ্যাপোলোজাইজ মানে কি? ক্ষমা চাওয়া, ক্ষমা। ক্ষমা চাওয়া। ওকে, দেখো দ্য অবস্টিনেট চাইল্ড, এবার অবস্টিনেট মানে এটা কি? অবস্টিনেট মানে হচ্ছে একগুঁয়ে, মানে জেদি। এর খুব সব থেকে ইম্পর্টেন্ট সিনোনিম হচ্ছে স্টাবার্ন, STUBBORN। স্টাবার্ন মানেও কিন্তু একগুঁয়ে। ওকে, আমি বলতে পারি দ্য হি ইজ আ ম্যান হু ইজ ভেরি স্টাবার্ন ইন হিজ লাইফ, যে খুব একগুঁয়ে বলতে পারি। কিন্তু যার মধ্যে কোনো জেদ নেই তাকে আমরা বলতে পারি ফ্লেক্সিবল বা ডোসাইল। নেক্সট ওয়ার্ড অপুলেন্ট। অপুলেন্ট মানে এটা কি বলতো? মানে রিচ, ধনী বা লাক্সুরিয়াস। ওকে, আচ্ছা মনে রাখবে অ্যাডজেক্টিভ কার সম্পর্কে বলে জানো তো? নাউন সম্পর্কে তথ্য দেয়। অ্যাডজেক্টিভ কি করে? নাউন সম্পর্কে ডেসক্রাইব করে, ব্যাখ্যা করে। আমি বললাম দ্য ম্যান মিস্টার ডেভিড ইজ অপুল্যান্ট, তার মানে কি? তিনি একজন বড়লোক মানুষ, সেটাকে বলতে যাচ্ছি। তাহলে ডেভিড সম্পর্কে তথ্য দিচ্ছে, যেটা ডেসক্রাইব করছে, সেটা হবে আমাদের অ্যাডজেক্টিভ। যাই হোক,
দে লিভড ইন অ্যান অপুলেন্ট ম্যানশন, তার একটি ধনী প্রাসাদে কিন্তু ছিল। ওকে, এই যে ম্যানশন মানে কিন্তু প্রাসাদ, মনে রাখবে প্যালাস মানেও প্রাসাদ হয়, PALACE। ওকে, অপুলেন্ট মানে কি বললাম, ধনী বা ঐশ্বর্যশালী বা বিলাসবহুল। ওকে, লাক্সুরিয়াস বলতে পারো। আচ্ছা, আমরা বলতে পারি দ্য ম্যান ক্রিয়েটেড অ্যান অপুলেন্ট ম্যানশন। অপুলেন্ট মানে কি, খুব বিলাসবহুল। ওকে, আমি বললাম দ্য ম্যান ক্রিয়েটেড অ্যান অপুলেন্ট হাউস, মানে একটা খুব বিলাসবহুল বাড়ি তৈরি করলো মানুষটা, সেটাই বলছি। সিনোনিম কি, রিচ বলতে পারো, লাক্সুরিয়াস বলতে পারো, সামচুয়াস বলতে পারো, আর এর অপোজিটটা কি, পোর মানে হচ্ছে দরিদ্র। নেক্সট শব্দ কি, ট্রাঙ্কুয়েল। ট্রাঙ্কুয়েল মানে কি, ট্রাঙ্কুয়েল মানে হচ্ছে খুব শান্ত। ওকে, দ্য ভিলেজ লুক ট্রাঙ্কুয়েল, ট্রাঙ্কুয়েল মানে কি, শান্ত। অ্যাট সানসেট মানে সন্ধ্যাবেলার দিকে গ্রামটা খুব শান্ত দেখতে লাগছিল। তাহলে শান্তর ইংরেজি কি, পিসফুল বলতে পারো, কাম বলতে পারো, সবার বলতে পারো। আর অ্যান্টোনিম মানে কি, অশান্ত, তাহলে সেটি স্টর্মি হতে পারে, ডিস্টার্বড হতে পারে, ভায়োলেন্ট হতে পারে। ওকে, নেক্সট ভিজিলেন্ট। ভিজিলেন্ট মানে সতর্ক থাকা। ওকে, ভিজিলেন্ট হচ্ছে সতর্ক। আমি বললাম দ্য গার্ড রিমেইন ভিজিলেন্ট, গার্ড কি ছিল, ভিজিলেন্ট ছিল। ভিজিলেন্ট মানে কি, সতর্ক থাকা, থ্রু আউট দ্য নাইট, পুরো রাত্রি জুড়ে। ভিজিলেন্ট মানেটা কি বলতো, সতর্ক। কেয়ারফুল। হ্যাঁ, কেয়ারফুল, সতর্ক থাকা। ওকে, ভিজিলেন্ট। ওকে, আমরা বলতে পারি ওয়াচফুল বলতে পারি, সিনোনিমস ওয়াচফুল। যে ব্যক্তিটা একদমই সতর্ক থাকে না তাকে বলতে পারি কেয়ারলেস বলতে পারি, ইনঅ্যাটেন্টিভ বলতে পারি, নাম বলতে পারি, র্যাশ বলতে পারি। ওকে, আচ্ছা, আর দুটো শব্দ রয়েছে। অ্যাফ্লুয়েন্ট শব্দটা, অ্যাফ্লুয়েন্ট মানে কি, ধনী বা বড় লোক, যার অনেক কিছু রয়েছে। ওকে, হি কামস ফ্রম অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি মানে কি, সে একটি সচ্ছল পরিবার থেকে এসছে বা ধনী পরিবার থেকে এসছে। অ্যাফ্লুয়েন্ট মানে কিন্তু রিচ বলতে পারি আমরা। ওকে, প্রসপারাস বলতে পারি, ওয়েলদি বলতে পারি, রিচ বলতে পারি। ওকে, আর অ্যান্টোনিমটা কি, পুয়ার, দরিদ্র। লাস্ট ওয়ার্ড আজকের ক্লাসের, অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে হচ্ছে স্পষ্ট, মানে ক্লিয়ারলি ভিজিবল ইংলিশ মিনিং। এবার ইট ওয়াজ অ্যাপারেন্ট দ্যাট, এটা একদম স্পষ্ট যে হি ওয়াজ আপসেট, তার মন খারাপ ছিল। আমি বললাম যে এটি স্পষ্ট যে, ইট ইজ অ্যাপারেন্ট দ্যাট ইউ আর ডুইং, ইউ আর হ্যাভিং এ কনসেন্ট্রেশন ইন দ্য ক্লাস। আমি বলতে পারি এটি স্পষ্ট যে তোমাদের ক্লাসে কি রয়েছে, মনোযোগ রয়েছে। ওকে বলতে পারি। তাহলে অ্যাপারেন্ট মানে কি, স্পষ্ট। সিনোনিম কি হবে, অবভিয়াস, ম্যানিফেস্ট, এগুলো হবে। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ কি হবে, যেগুলো স্পষ্ট নয়, অ্যাম্বিগুয়াস হতে পারে, হিডেন হতে পারে। ওকে, এই হচ্ছে আজকের যে ওয়ার্ডস গুলো। ওকে, এইবার দেখো আমি একটা গল্প বানিয়েছি এই শব্দগুলো দিয়ে। ওকে, এই শব্দগুলো দিয়ে কিন্তু এবার একটা গল্প রয়েছে। চলো প্রথম প্যারাটা কেউ একজন পড়ো। Once upon a time, in a quiet village, there lived a transparent, uh, lucid, clear, স্বচ্ছ বা একদমই তাই, ওয়েট স্পষ্ট ওয়েট ওয়েট অ্যান্টোনিম। ওয়েট, এখানে একটু দাঁড়াবে। ওয়ান্স আপন এ টাইম ইন আ কোয়াইট ভিলেজ দেয়ার লিভড আ ট্রান্সপারেন্ট, ব্র্যাকেট টুকু বাদ দিয়ে দাও। হ্যাঁ, এই যে ব্র্যাকেট টুকু পড়তে হবে না, ব্র্যাকেট টুকু এখন বাদ দাও, এটুকু বাদ দিয়ে এবার পড়ো। পড়ো পড়ো, শুনছো, পড়ো। Upon a time, in a quiet village, there lived a transparent young leader named Arjun. His decisions were always clear and honest. Nothing about him was hidden or confusing. ওয়েট, সো আমরা কি দেখতে পাচ্ছি, এটা এটা গল্প, গল্পটার নাম হচ্ছে দ্য ট্রান্সপারেন্ট ট্রুথ, মানে স্পষ্ট সত্যি, স্পষ্ট সত্যতা সম্পর্কে আমরা জানছি গল্পটার নাম। যাই হোক, ওয়ান্স আপন এ টাইম মানে একদা এক সময়, ইন আ কোয়াইট ভিলেজ, কোয়াইট ভিলেজ মানে কি জানো তো, শান্ত গ্রাম। দেয়ার লিভড আ ট্রান্সপারেন্ট, এবার ট্রান্সপারেন্ট ইয়াং লিডার। আচ্ছা বলো তো, এই ট্রান্সপারেন্ট শব্দটা যেই তোমরা দেখবে আর মানেটা কিন্তু বুঝতে পারবে না কি হলো ব্যাপারটা। ওই ট্রান্সপারেন্ট শব্দটা আমি কোথায় শিখিয়েছি দেখো, প্রথমে শিখেছিলাম তো, এই যে একদম প্রথমে। একদম প্রথমে দেখাচ্ছি।
এই যে দেখো ট্রান্সপারেন্ট মানেটা কি বলেছিলাম, স্বচ্ছ, মনে আছে সেই গ্লাস স্বচ্ছ। এবার দেখো এর ইংরেজি কি হচ্ছে লুসিড বা ক্লিয়ার, আর অস্বচ্ছ হচ্ছে কি অপেক, তাই তো। এইবার তুমি তো আগে শিখেছই, এবার দেখো বাক্যে কিভাবে আমরা একটা গল্পের মাধ্যমে শিখবো এটাকে। এবার দেখো তাহলে once upon a time in a quiet village there lived a transparent young leader, মানে একজন স্বচ্ছ ইয়াং লিডার রয়েছে যার নাম অর্জুন, তবে সে খুব ভালো ব্যক্তি, তাই তো। এবার দেখো তুমি তো ওখানে গিয়ে মানেটা দেখতে পাবে, সাথে তখন পাশে লিখে রেখেছি ট্রান্সপারেন্ট মানে কি লুসিড বা ক্লিয়ার মানে কি স্বচ্ছ বা স্পষ্ট, অ্যান্টোনিম কি অপেক মানে হচ্ছে অস্বচ্ছ। বোঝা গেল কি গেল না বলো এবার? মানে গল্পে মানে শব্দগুলো দেখো গল্পের মধ্যে আমি ব্র্যাকেটে কিন্তু একটি synonym শব্দগুলো মানুষের লিখে দিয়েছি। ক্ষেত্রে হুম, এই ট্রান্সপারেন্ট শব্দটি ব্যবহৃত হলো। হ্যাঁ মানুষের ক্ষেত্রে ব্যবহার হলো, মানে কি বলতো খুব সৎ নেতা, লিডারটা খুব সৎ, সেই জন্য ট্রান্সপারেন্ট বলছি। মানুষের চরিত্রটা কেমন সেটা বিশ্লেষণ করার জন্য ট্রান্সপারেন্ট ব্যবহার করা হলো। যে উনি অবভিয়াসলি, কতটা সৎ কি অসৎ। অবভিয়াসলি, একদমই তাই। এই যে ট্রান্সপারেন্ট বুঝেছি শব্দটা, তাহলে। দেখো এই জায়গায় আমরা লুসিড বলতে পারি, অবভিয়াসলি ক্লিয়ারও বলতে পারি। এবার দেখো এই যে ট্রান্সপারেন্ট শব্দটা যে তোমাকে মুখস্থ করতে হলো না, এই যে অর্জুন সম্পর্কে মনে পড়লেই কিন্তু তোমার মনে পড়বে, বা লিডারের সম্পর্কে মনে পড়লেই ট্রান্সপারেন্ট শব্দটা আমরা ব্যবহার করতে পারি। কিন্তু কেউ যদি অস্বচ্ছ হয় তাহলে তাকে আমরা বলতে পারি অপেক বা কারাপ্টেড বলতে পারি, কোনো ব্যক্তির ক্ষেত্রে যে খুব দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে। যাই হোক, ট্রান্সপারেন্ট মানে কি লুসিড বা ক্লিয়ার মানে হচ্ছে স্বচ্ছ বা স্পষ্ট, এর অ্যান্টোনিমটা কি অপেক মানে অস্বচ্ছ। এবার দেখো ওয়ান্স আপন এ টাইম ইন আ কোয়াইট ভিলেজ দে লিভড আ ট্রান্সপারেন্ট ইয়াং লিডার, একজন স্বচ্ছ ইয়াং লিডার বাস করত নেমড অর্জুন। বোঝা গেল কি গেল না? গল্পটা ইয়েস কোন স্যার। টেন্সে লেখা কেউ বলতে পারবে? পাস্ট টেন্স। পাস্ট টেন্স। এই যে ভার্বকে দেখতে হবে, অবভিয়াসলি গল্পটা পাস্ট টেন্সে লেখা রয়েছে। যাই হোক, আচ্ছা, নাথিং অ্যাবাউট হিম ওয়াজ হিডেন অর কনফিউজিং, তার সম্পর্কে কোনো কিছুই লুকানো ছিল না। এবার তোমাদের হোমওয়ার্ক কি দেবো সেটা খুব ইন্টারেস্টিং, একটু ওয়েট করো ক্লাসটা শেষ পর্যন্ত। এই প্যারাটা অন্য কেউ পড়ো দেখি, আমাদের 1 নম্বর প্যারা হয়ে গেছে। However, the village had gone through a turbulent period after a severe storm destroyed many homes. The atmosphere was restless and disturbed. দেখো হাইওয়ে, যাই হোক, দ্য ভিলেজ হ্যাড গান, মনে রাখবে যখন একটা রাইটিং লিখতে হয়, ঠিক আছে, একটা নির্দিষ্ট টেন্সে লিখতে হয়। দেখো পুরোটাই পাস্ট টেন্সে লেখা হচ্ছে, হ্যাড গান পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়ছে, তার মানে পাস্ট টেন্সে লিখছে মানে পুরোটাকে পাস্ট টেন্সে লিখতে হবে, ঠিক আছে। যদি কখনো প্রেজেন্ট টেন্সের কথা বলি তখন হয়তো আমরা বলতে পারি একটা লাইন বা দুটো লাইন প্রেজেন্ট টেন্স হতে পারে। হাউএভার দ্য ভিলেজ হ্যাড গান থ্রু আ টার্বুলেন্ট পিরিয়ড, মানে টার্বুলেন্ট শব্দটা মানে কি, যে ভায়োলেন্ট বা এজিটেটেড মানে অশান্ত বা উত্তাল, পিরিয়ড মানে সময়, তার মানে গ্রামটা একটা উত্তাল সময়ের মধ্যে দিয়ে গিয়েছিল। আফটার কখন, এ সেভারি স্টর্ম মানে একটা মারাত্মক ঝড়, সেভারি মানে কি সিরিয়াস, সেভারি মানে কি সিরিয়াস, একটা মারাত্মক ঝড় ডেস্ট্রয়েড মেনি হোমস, অনেক ঘরকে বা অনেক বাড়িকে নষ্ট করে দিয়েছিল, যখন পুরো গ্রামটা একটা অশান্ত পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিল। তাহলে একটা ঝড় আসলে গ্রামে তো অশান্ত শান্ত পরিবেশ হবে না অশান্ত পরিবেশ হবে? অশান্ত, অশান্ত পরিবেশ। অবভিয়াসলি, ভেরি গুড, তার মানে টার্বুলেন্ট। তাহলে দেখো দ্য ভিলেজ হ্যাড গান থ্রু আ টার্বুলেন্ট পিরিয়ড, দেখবে আমাদের মনের ভেতরে অনেক সময় অশান্ত থাকে, আমরা যে বুঝতে পারি না কি করব, একদম ভালো লাগছে না, মনের ভেতরে যেন একটা ঝড় উঠছে, বিভিন্ন রকমের চিন্তা মাথায় আসছে, তখন বলতে পারি উই আর নাও হ্যাভিং আ টার্বুলেন্ট মাইন্ড, মানে মনের মধ্যে একটা অশান্ত মানসিকতা চলছে। ওকে, দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ রেস্টলেস অ্যান্ড ডিস্টার্ব, এবং পরিস্থিতিটা খুব অশান্ত, রেস্টলেস মানে রেস্টলেস মানেটা কি, মানে অশান্ত, এটাও অশান্ত মানে যে খুব শান্ত বা বিশ্রাম থাকে না স্যার, অ্যান্ড ডিস্টার্ব খুব বিরক্তিকর। তাহলে আমরা কি বলতে পারি, আগে কি শিখেছিলাম ট্রান্সপারেন্ট, অর্জুন কি একজন ট্রান্সপারেন্ট নেতা ছিল। এখন বলছে এই গ্রামটা একটা টার্বুলেন্ট ঝড়ের মধ্যে, টার্বুলেন্ট সময়ের মধ্যে দিয়ে গিয়েছিল, টার্বুলেন্ট মানে ভায়োলেন্ট বা এজিটেটেড, এর অ্যান্টোনিমটা কি প্লেসিড, কাম বা পিসফুল। আশা করছি বোঝা গেছে। 3 নম্বর প্যারাটা অন্য কেউ পড়ো এবার।
During the crisis, some villagers behaved in an awkward manner while trying to rebuild the houses. Their work lacked uh, coordination. ডিউরিং দিস ক্রাইসিস, এই সমস্যার সময়ে সাম ভিলেজার্স বিহেভড, কিছু গ্রামবাসী, বিহেভ আছে ভিলেজার্স নাউন মনে আছে শিখেছিলাম, সাম ভিলেজার্স বিহেভড ইন অ্যান অকওয়ার্ড ম্যানার, মানে অদ্ভুতভাবে আচরণ করলো। অকওয়ার্ড মানে কি ক্লামজি, মানে বেখাপ্পা, ঠিক আছে, বা তুমি এখানে বলতে পারো পিকুলিয়ার বা স্ট্রেঞ্জ বলতে পারো। অস্বস্তিকর বলতে হ্যাঁ, অকওয়ার্ড একদম অস্বস্তিকর অবভিয়াসলি। এই সময় একটা অকওয়ার্ড মানে অকওয়ার্ড ব্যবহার করা মানে কি, অকওয়ার্ড ম্যানার হচ্ছে সেখানে যে ব্যবহারটা করা উচিত নয় সেটা তুমি করছো। দেখা যাচ্ছে তুমি একটা ক্লাসে বসে আছো, ক্লাসে বসে থেকে স্যার ক্লাস করাচ্ছেন, আর দেখা যাচ্ছে তোমরা চিপস নিয়ে বসে চিপস খাচ্ছ। এটা একটা অকওয়ার্ড পরিবেশ সৃষ্টি করে, মানে ওটা ওখানকার খাপ খাচ্ছে না সিচুয়েশনটা। অকওয়ার্ড এর ভালো ইংরেজি হচ্ছে ক্লামজি বলতে পারো, ওকে, বেশ পিকুলিয়ার বলতে পারো। আর অ্যান্টোনিম মানে কি, যেটা গ্রেসফুল বা কনভিনিয়েন্ট, মানে যেটা সুবিধাজনক বা যেটা খাপ খায় সেটা হচ্ছে গ্রেসফুল বা কনভিনিয়েন্ট। সো বলছে এই সময়ে গ্রামবাসীরা একটু অদ্ভুত ব্যবহার করেছিল while trying to rebuild the houses, যখন তারা এই বাড়িগুলোকে নতুন করে আবার তৈরি করতে যাচ্ছিল। their work lacked coordination, তাদের কাজের মধ্যে একটা ল্যাক মানে হচ্ছে অভাব, ল্যাক মানে কি অভাব, এটা খুব ইম্পর্টেন্ট শব্দ। ল্যাক মানে হচ্ছে অভাব, মানে মনে রাখবে কোনো কিছু যখন কম থাকে অভাব, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি ডেফিসিয়েন্সি বলতে পারি। ওকে, একটা সিনোনিম যাই হোক বলতে পারি, ডেফিসিয়েন্সি শব্দটা ব্যবহার করতে পারি। ডেফিসিয়েন্সি শব্দটা কিন্তু আমরা ব্যবহার করি। এবার দেখো দেয়ার ওয়ার্ক ল্যাকড কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন মানে কি, কোঅর্ডিনেশন মানে এক জায়গায় হয়ে কাজ করা, মানে ইউনিটি। তাদের কাজের মধ্যে কিন্তু এখন ইউনিটি নেই, সেটাই দেখাচ্ছে তাদের কাজের মধ্যে এখন ইউনিটি নেই। আ ফিউ রিউমার্স স্প্রেড, আচ্ছা রিউমার্স মানে হচ্ছে গুজব, লিখে রাখতে পারো, হ্যাঁ, রিউমার মানে হচ্ছে গুজব, কি বললাম, গুজব, কিছু গুজব ছড়ানো, কি কামিং ফ্রম আ ডুবিয়াস, ডুবিয়াস শব্দটা শিখেছি মনে আছে, সন্দেহজনক, ডাউটফুল বা ফিশি, ওকে, এর বিপরীত শব্দ কি, সার্টেন বা লাইকলি। তাহলে একটা গুজব ছড়িয়েছিল, কোথা থেকে এসেছিল খবরটা, কামিং ফ্রম আ ডুবিয়াস সোর্স, মানে ডুবিয়াস মানে হচ্ছে একটা সন্দেহজনক সোর্স থেকে একটা খবর আসলো, গুজব ছড়ালো। পিপল আর আনশিওর ওয়েদার টু বিলিভ দেম, মানুষজন শিওর ছিল না যে কথাগুলোকে বিশ্বাস করবে কিনা। অ্যান্ড এক্সেন্ট্রিক, এক্সেন্ট্রিক মানে কি অদ্ভুত বা পিকুলিয়ার বলতে পারো, কোয়ার বা বিজার। এর অ্যান্টোনিম কি, নর্মাল, যেটা অ্যান এক্সেন্ট্রিক ওল্ড ম্যান, একজন অদ্ভুত বৃদ্ধ মানুষ, ক্লেমড দাবি করলো দ্যাট দ্য ডিজাস্টার ওয়াজ আ কার্স, কি বললো, এই যে ডিজাস্টার, এই যে দুর্যোগটা হয়েছে এটা একটা কার্স মানে অভিশাপ। হিজ আনইউজুয়াল আইডিয়াস কনফিউজড, তার আইডিয়াটা মানুষজনকে কি করেছিল, মেনি ভিলেজার্সকে কনফিউজ করেছিল। বাট অর্জুন রিমেইন হাম্বেল, কিন্তু অর্জুন হাম্বেল থেকে গেল, হাম্বেল মানে কি বিনয়ী বা নম্র। এর অ্যান্টোনিম কি, অ্যারোগেন্ট, অহংকারী বা প্রাউড বলতে পারি। আচ্ছা, অ্যান্ড ডিড নট মক এনিওয়ান, এবং কাউকে মক করেনি, মক করা মানে কি কাউকে বিদ্রুপ করা, ঠিক আছে। হিজ বিহেভিয়ার ওয়াজ ইমপেকাবল, ইমপেকাবল, ইমপেকাবল মানে কি, মানে নিখুঁত, পারফেক্ট, ফ্ললেস বা ফল্টলেস। বিপরীত শব্দ কি, ইমপারফেক্ট বা ফ্লড বা ইনএক্সাক্ট। আগেও শিখেছি শব্দগুলো, ওই শব্দগুলো দিয়ে একটা গল্প তৈরি করেছি। হিজ বিহেভিয়ার ওয়াজ ইমপেকাবল, মানে তার ব্যবহারটা ছিল ইমপেকাবল, ইট মিনস নিখুঁত, কোনো ভুল ছিল না। সাম ভিলেজার্স বিকেম মোরাস, গ্রামবাসী, আচ্ছা সরি, হিজ বিহেভিয়ার ওয়াজ ইমপেকাবল থ্রু আউট দ্য ক্রাইসিস, এই অভাবের সময়, এই সময়ে তিনি কিন্তু খুব নিখুঁতভাবে চলাফেরা করেছিলেন, অর্জুন সম্পর্কে বলছে। সাম ভিলেজার্স বিকেম মোরাস, মোরাস মানে কি দুঃখিত, গ্লুমি বা সাইলেন্ট বা মিলানকলিক বলেছিলাম। অ্যান্টোনিমস কি হবে, চেয়ারফুল মানে আনন্দ। তাহলে শব্দ শিখছো, সিনোনিমস অ্যান্টোনিম শিখছো, রাইটিং শিখছো একই সঙ্গে কিন্তু। সাম ভিলেজার্স বিকেম মোরাস বিকজ অফ দ্য লসেস দে হ্যাড সাফার্ড, তারা যে লসটা করেছে, সাফার মানে ভোগা, তারা যে লসটা ভুগছে সেটার জন্যই কিন্তু তাদের মনটা দুঃখিত ছিল।
আদার্স ওয়ার অবস্টিনেট, অবস্টিনেট মানে কি একগুঁয়ে থাকা, স্টাবার্ন মনে রাখবে বারবার। অ্যান্টোনিম কি হবে? ফ্লেক্সিবল বা ডোসাইল, মানে যে একগুঁয়ে নয়, নমনীয় বা হাম্বল বলতে পারো, ঠিক আছে। বা অবস্টিনেট মানে কি একগুঁয়ে। কিছু জন আবার একগুঁয়ে ছিল অ্যান্ড রিফিউজড টু কোঅপারেট, এবং তারা রিফিউজড মানে কি রিজেক্ট করা বা ক্যান্সেল করা, তারা সাহায্য করতে চাচ্ছে না একে অপরকে। মিনওয়াইল আ ওয়েলদি অ্যান্ড অপুলেন্ট, অপুলেন্ট মানে কি? অপুলেন্ট মানে আগেও বলেছি যে খুব বড়লোক, রিচ, লাক্সুরিয়াস বা সামচুয়াস। অ্যান্টোনিম কি পড়? তাহলে মিনওয়াইল আ ওয়েলদি অ্যান্ড অপুলেন্ট বিজনেসম্যান, তাহলে একজন বড়লোক যে ব্যবসায়ী অফার হেল্প, সাহায্য অফার করলো। এবার থেকে পড়ো কেউ একজন এখান থেকে। But his intentions were not fully apparent হ্যাঁ, at অ্যাপারেন্ট মানে কি first. স্পষ্ট, কিন্তু তার উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে না। ইন্টেনশন মানে কি উদ্দেশ্য, তার যে কি টেন্ডেন্সি বা উদ্দেশ্য সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। পরের প্যারাটা পড়ো। অর্জুন স্টেড ভিজিলেন্ট, বলো। স্মৃতি বলো দেখি, স্মৃতি। Arjun stayed vigilant and carefully observed every situation. ওয়েট, He ভিজিলেন্ট ensured মানেটা কি? that aid ওয়েট ওয়েট was ওয়েট ওয়েট distributed. ভিজিলেন্ট মানেটা কি? সতর্ক। তার মানে অর্জুন সতর্ক ছিলেন, মানে ওয়াচফুল বলতে পারো। আর অ্যান্টোনিম হচ্ছে কেয়ারলেস, যে সতর্ক থাকে না, ইনঅ্যাটেন্টিভ বলেছিলাম, ব্যাস। তারপর বললেন কেয়ারফুলি অবজার্ভ এভরি সিচুয়েশন, এবং খুব ভালোভাবে পুরো সিচুয়েশনটাকে অবজার্ভ করেছিল, দেখেছিল। তারপরে ভিজিলেন্ট মানে কি? যে সতর্ক থাকে সব ব্যাপারে। পরে তারপর থেকে বলো। He ensured that aid was distributed in a tranquil or organized way. হি এনশিওর দ্যাট, তিনি নিশ্চিত করেছিলেন যে এইড ওয়াজ ডিস্ট্রিবিউটেড, এইড মানে হচ্ছে হেল্প, হ্যাঁ, সাহায্য করা। এইড ওয়াজ ডিস্ট্রিবিউটেড মানে সাহায্য দেওয়া হবে ইন আ ট্রাঙ্কুয়েল অ্যান্ড অর্গানাইজড ওয়ে, শান্তভাবে সবাইকে হেল্প করা হবে, এটা তিনি নিশ্চিত করলেন সবাইকে। এবার ট্রাঙ্কুয়েল মানে কি? শান্ত, পিসফুল, কাম, সবার। আর অ্যান্টোনিম হচ্ছে যেটা অশান্ত, স্টর্মি, ডিস্টার্ব, ভায়োলেন্ট, এগুলো। পরে প্যারাটা পড়ো। The businessman turned out to be truly affluent and generous. দ্য His বিজনেসম্যান support টার্ন was আউট, টার্ন honest আউট and মানে কি? transparent. হ্যাঁ, টার্ন আউট মানে উনি কিসে পরিণত হলেন? সত্যি করে উনি একজন অ্যাফ্লুয়েন্ট, কি ছিলেন? অ্যাফ্লুয়েন্ট মানে ধনী বা ওয়েলদি বা প্রসপারাস, এবং জেনারেস মানে কি? কাইন্ড, খুব দয়ালু ছিলেন এবং খুব বড় লোক ছিলেন। এবং হিজ সাপোর্ট ওয়াজ অনেস্ট অ্যান্ড ট্রান্সপারেন্ট, তার সাপোর্টটা সত্যি করে খুব অনেস্ট এবং ট্রান্সপারেন্ট ছিল, সৎ এবং স্বচ্ছ ছিল। বলো তাহলে কি দেখলাম? ইন দ্য এন্ড ইট বিকেম অ্যাপারেন্ট, এটা পরিষ্কার হয়েছে টু এভরিওয়ান দ্যাট ট্রান্সপারেন্সি, ভিজিলেন্স, হিউমিলিটি অ্যান্ড কাম লিডারশিপ ক্যান ট্রান্সফর্ম ইভেন দ্য মোস্ট টার্বুলেন্ট টাইমস ইন্টু আ পিসফুল প্রোগ্রেস। খারাপ সময়কেও ভালো সময় এনে দেয়। কোনগুলো? ট্রান্সপারেন্সি, ভিজিলেন্স, হিউমিলিটি, কাম লিডারশিপ। ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা, ভিজিলেন্স মানে কি? যে সতর্ক থাকে, অ্যাটেন্টিভ। হিউমিলিটি মানে কি? ভদ্রতা। এবং শান্তভাবে যদি কেউ লিড করে তাহলে একটা খারাপ সময়কেও ভালো সময় পরিণত করে। এইবার তোমাদের এই শব্দগুলো পড়লে তো, এবার দেখো আমি প্রত্যেকটা শব্দ দেখাচ্ছি বলে মনে হচ্ছে অনেকটা টাইম লাগছে, কিন্তু একদমই নয়। তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা, তোমরা প্রথমে পড়বে সেম গল্পটা, এবার কিন্তু না দেখে করার চেষ্টা করবে। ওয়ান্স আপন এ টাইম ইন আ কোয়াইট ভিলেজ দেয়ার লিভড আ ট্রান্সপারেন্ট, এই ট্রান্সপারেন্ট মানেগুলো কি সেটা কিন্তু তোমাকে লিখে দেখাতে হবে। ওকে, যে দেখো প্রত্যেকটা বোল্ড ওয়ার্ডস গুলো কে তোমরা কাজটা করবে বোল্ড ওয়ার্ডস এর উপরে। দেখো তাহলে কি করলাম প্রথম থেকে, আমি যে প্রথম থেকে জার্নিটাকে দেখি একদম, তাহলে কি দেখবো? যে হোয়াট উই সি দ্যাট, যে এই যে প্রত্যেকটা শব্দকে প্রথমে আলাদা করে পড়লাম। ওকে, প্রত্যেকটা শব্দকে কিন্তু আমরা আলাদা করে পড়েছি। ওয়েট, এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা শব্দকে কিন্তু আমরা আলাদা করে পড়েছি, তারপরে সেগুলোর এক্সাম্পল দেখেছি, এবং আমরা তারপরে এই গল্পগুলোকে
এর সাথে একটা গল্প পড়েছি এবং আলটিমেটলি একটা হোমওয়ার্ক থাকছে এই যে গল্পটা। এবার এই গল্পটা যখন তুমি কাজ করবে, ধরো ওয়ান্স আপন এ টাইম ইন আ কোয়াইট ভিলেজ, এই গ্রামে ওয়েট প্লিজ, there lived a transparent young leader. তা ট্রান্সপারেন্ট মানে কি বলেছিলাম? lucid or clear. হ্যাঁ, লুসিড, স্বচ্ছ, সরি লুসিড বা ক্লিয়ার, এটা হচ্ছে সিনোনিমস। অ্যান্টোনিমস কি বলেছিলাম? অ্যান্টোনিমস হচ্ছে অপেক। ওকে, তাহলে হচ্ছে তোমার মনে নেই, তাহলে তুমি দেখে দেখো লিখতে পারো কিছু কিছু জায়গাতে, কিন্তু এই যে তুমি যখন এই প্র্যাকটিসটা করে আসবে তো অটোমেটিক্যালি শব্দগুলো শেখ হয়ে যাবে। তারপর দেখো, হাউএভার দ্য ভিলেজ হ্যাড গান থ্রু আ টার্বুলেন্ট পিরিয়ড। টার্বুলেন্ট পিরিয়ড মানে কি? এটা অশান্ত পরিবেশ। টার্বুলেন্ট মানে কি বলেছিলাম? সিনোনিমস বলো দেখি, কেউ ভায়োলেন্ট বলেছিলাম, সিনোনিমস হলো Disturbed, হ্যাঁ ডিস্টার্ব বলতে পারো। অ্যান্টোনিমস কি হবে? পিসফুল, শান্ত। peaceful, placid. এইভাবে এইটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, এই যে বোল্ড করা রয়েছে কালো কালারের এই শব্দগুলোর পাশে সিনোনিমস অ্যান্টোনিমস তোমরা লিখবে। ওকে, আশা করছি আজকের ভোকাবুলারি ক্লাসটা ক্লিয়ার হয়েছে।